দুর্গা ঠাকুরকে আমরা সাধারণত মহিষাসুর মর্দিনী রূপেই দেখি। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। কিন্তু দুর্গা ঠাকুরকে নিয়ে অনেক কম শোনা বা অজানা গল্পও আছে। সেই রকমই একটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। একবার দেবতারা খুব গর্বিত হয়ে পড়েছিলেন। তারা মনে করেছিলেন মহিষাসুরকে পরাজিত করা সম্ভব হয়েছে দেবী দুর্গার শুধুমাত্র বাকি দেবতাদের শক্তির জন্য। দেবী দুর্গা তখন বুঝলেন এই অহংকার ভাঙা দরকার। তিনি এক রহস্যময়ী নারীর রূপ নিয়ে দেবতাদের সামনে উপস্থিত হলেন। তার রূপ ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক শক্তির ঝিলিক। দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন সেই নারী অর্থাৎ দেবী দুর্গা নিজেই স্বয়ং তাদের একটি ছোট্ট ঘাসের টুকরো দেখিয়ে বললেন, এই তৃণটি তোমরা কেউ সরাতে পারো কিনা আমি দেখতে চাই। বায়ু দেবতা চেষ্টা করলেন কিন্তু পারলেন। অগ্নিদেব চেষ্টা করলেন কিন্তু পারলেন। ইন্দ্রদেব দেবরাজ হওয়া সত্ত্বেও তিনিও চেষ্টা করে ব্যর্থ হলেন। সবাই অবাক হয়ে পড়লেন। এত সামান্য একটা ঘাসের টুকরো তারা দেবতা হয়েও নাড়াতে পর্যন্ত পারছে না। তখন সেই নারী নিজের আসল রূপে এলেন, অর্থাৎ তিনি নিজেই যে দেবী দুর্গা সকলের সামনে নিজের রূপ প্রকাশ করলেন। তিনি বললেন, তোমাদের শক্তি আমার থেকেই আসে। আমি না থাকলে তোমরা কিছুই নও। আমি হলাম নারী শক্তি বা মাতৃশক্তি, আর সেই শক্তির এক একটা অংশ হলে তোমরা। অর্থাৎ এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে শক্তির উৎস একটাই, দেবী বা আদ্যা শক্তি মহামায়া, যিনি মানুষকে বা সমস্ত জীব জগৎকে অহংকার নামক এক ভয়ানক দানব থেকে বা অসুর থেকে মুক্তি প্রদান করেন। প্রকৃত শক্তি সবসময় নীরব থাকে। আর আজকের এই গল্পটার থেকে আমরা এটাই বুঝতে পারি, অহংকারকে সবার উচিত ত্যাগ করা। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তোমরা কি ধরনের গল্প পেতে চাও আমাদের চ্যানেলের কাছ থেকে, চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারো।